कैसी कैसी बोली तेरे नैनों ने बोली मैं डोली ऐसा लगे तेरी धीमे धीमे जले आजा दोनों ऐसे ना मेरे पावरे। থাম্বনেল এবং টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের বাসায় নতুন সদস্য আসতেছে। হ্যাঁ, আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন। 2 দিন ছেলের অফ ডে পেয়েছি, যার কারণে একটু তার নানু বাড়ি থেকে ঘুরিয়ে আনার জন্য রেডি হয়ে বের হচ্ছিলাম আমি বিকেলের দিকে। গত ভিডিওতে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাইছেন আমার কাজকর্ম, যদিও ওখানে আমি ভয়েস ওভার করিনি। তো সেদিন বিকেলবেলায় মানে আমি একদিনের ভিডিও 2 দিন করে শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো বিকেলবেলা আমি বের হচ্ছিলাম, রেডি হয়ে নিয়েছি ব্যাগপত্র গুছিয়ে। আর যাওয়ার সময় রাস্তার মধ্যে আমার ভাই আমাকে আনতে গিয়েছিল। রাস্তার মধ্যে ভাইয়া ছোটো ভাই ইফতারে নিয়ে আসছিল। আর এই যে চলে আসছি, আমার ব্যাগ যেটা আনতেছে সে আমাদেরই বাসার ভাড়াটিয়া মেয়ে। যাই হোক, ওর অনেক বেশি আন্তরিক থাকে। আর রুমে এসে দেখতেছি আমার রুমের অবস্থা, আম্মু আমি যে কাপড় চোপড়গুলো এলোমেলো করে দিয়ে গিয়েছিলাম সব আম্মু গুছিয়ে ঠিকঠাক করে রেখেছে। আর আমি এসে প্রথমে নিজের রুমে চলে আসছি, আর আসার পরে ব্যাগটাকে ওইখানে রেখে বলতেছিলাম বাবার বাড়িতে মেয়েরা মেহমান হয়ে আসে, ওই যে দেখুন এক কোনায় ব্যাগটাই রাখতে হয়। যাই হোক, এরপর ইফতারের টাইম হয়ে গেছে। আমাদের বাসায় সবাই রোজা রাখছিল। সো ইফতারি করার জন্য সবাই একসাথে বসে পড়ছি। আর আমাদের বাসায় সবাই থালিতে বসে ইফতার করে একসাথে। তো আমরা ছোলা বুট খাওয়ার পর চিকেন সমোসা খাই, তারপর রুটি দিয়ে গরু মাংস আর আলু দিয়ে ঝোল রান্না করছিল, ওটা খাই। একটু পর আবার এখানে ভুনা খিচুড়ি রান্না করছিল। এখানে অনেক ধরনের বাদাম, আলু, মানে নতুন আলু হয়েছে যে দেশি আলু, ওইগুলো দিয়ে, তারপর মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি করা হয়েছে, সেটাই খেয়ে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, মানে রাতের বেলা, তারপর ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠে সকালবেলা আমার দেখুন অবস্থা, দৌড়াতে হসপিটালে যাব আর চকরিয়া হসপিটালে যাব, কারণ আমাদের বাসায় নতুন সদস্য আসতে চলছে। এই যে আমরা মা ছেলে রেডি হয়ে নিচ্ছি একদম সকালবেলা ঘুম থেকে উঠে, মানে আসছিলাম 2 দিন থাকার জন্য। যাই হোক, একটা নিউজ পাওয়ার পর চলে যাচ্ছি। আর আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে চকরিয়া যাব। লামা থেকে চকরিয়া যেতে যেহেতু 1 ঘন্টা 20-30 মিনিটের মতো লাগবে সিএনজিতে। সো আমরা 8টার দিকে বের হয়েছিলাম ঘর থেকে। বৃহস্পতিবার 8টার দিকে ঘর থেকে আমরা বের হই, আর অনেকক্ষণ অপেক্ষা করি এখানে গিয়ে। তারপর অনেক সময় পার হয়, কিছুক্ষণ ছেলেকে নিয়ে বসে থাকে, কিছুক্ষণ ডেলিভারি রুমে যাচ্ছিলাম আমি। তো এইভাবে যেতে যেতে 8টা থেকে সকাল 8টা বাজে যেহেতু বেরিয়েছে, 9টার দিকে পৌঁছাইছে। আমরা 9টা থেকে 4টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত ওয়েট করার পর অনেকক্ষণ চেষ্টার পর আমরা আমাদের নতুন সদস্যকে কাছে পাই। একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমাদের নতুন কিউট বাবুটাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এটাই আমাদের বাড়ির নতুন সদস্য। আর এটা আমার সাজিদের আরেকটা ভাই বা সাজিদের কাজিন। যাই হোক, এরপর আমি ওর জন্য কাপড় নিতে আসছিলাম বাবুর জন্য। নিচে একটা দোকানে কাপড়ের জন্য আসছিলাম, সাথে আমার জায়ের ভাইকে নিয়ে আসছি। আর আমার জায়ের থেকেই বেবিটা হয়েছে। সো আমাদের বাসায় এখন 2টা বাচ্চা। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। এই যে ড্রেস এনে ওকে পরিয়ে দিয়েছি, কত কিউট লাগতেছে তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো যাই হোক, বেবিটা কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট। সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে, সব সময় যাতে সুস্থ থাকে। বাবুটাও আমার কোলে বসে বসে কি কিউটভাবে আঙ্গুল চুষতেছে দেখুন, মাশাআল্লাহ। ওকে রেখে তো আমার হসপিটাল থেকে আসতেই মন চাচ্ছিল না, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বাবুটার জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।